পাঠাবে বললে কে কি আবার হবে নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ শনিবার, ঘড়িতে 11:30 মতো বাজে। বাইক নিয়ে সোজা চলে এসেছিলাম শালবনী। আর এখান থেকে দীপকের সাথে যাচ্ছি মেদিনীপুরে, কিছু টুকিটাকি কাজ রয়েছে আর তারপর যাব ডাক্তার দেখাতে। আজ সকাল থেকেই অনেক দুর্ঘটনা আমাদের সাথে হয়ে গেল, যার জন্য ভাবছিলাম যাব কিনা, যাব ভাবতে ভাবতে বেরিয়ে এসেছি। আর দীপক যেহেতু আজকে ফাঁকা ছিল, ওই জন্য চলে এসেছি। তো প্রথমেই মেদিনীপুরে এসে লাঞ্চ করার জন্য হোটেলে চলে এসেছি আর একটা ভেজ থালিও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কারণ মাছ বা মাংস কোনোটাই ভালো লাগছিল না, ওই জন্য ভেজ থালি নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি সোনার দোকানে। এখানে আমার পলার পাতটা ভেঙে গিয়েছিল, সেটা সারানোর জন্যই এখানে এসেছি। তো ওনারা যেহেতু আমাকে চেনে, মানে বিয়ের গয়না এই দোকান থেকেই করা হয়েছিল, যার জন্য আমাকে বলেছিল যে তুমি আমাদের এখানের গয়নাগুলো ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিও। তো যার জন্য আমি লাস্টে ভিডিও করছিলাম, কারণ ফার্স্টে আমার মন মেজাজ ভালো ছিল না, একদমই ভিডিও করছিলাম না। তো লাস্টে যখন আসছিলাম তখন কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এই দোকান থেকে আমি বিয়ের সময় সমস্ত গয়নাগাটি কিনেছিলাম, আর দোকানের ব্যবহারও খুব ভালো আর সোনার কোয়ালিটিও আমার মনে হয়েছে ভালো। তো ওই জন্য এখান থেকে সমস্ত কিছু কিনেছি। তারপর এখান থেকে বেরিয়ে যখন আমরা যাচ্ছিলাম খড়গপুরে, মাঝপথে যাওয়ার সময় আমার ফোন আসে যে মেয়ে খুব শরীর খারাপ, খুব কান্নাকাটি করছে, তাকে কেউ ভুলাতে পারছে না। যার জন্য ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম শালবনীতে। তারপর সোজা বাইক নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে দেখি যে মেয়ে একটু শান্ত হয়ে ঘুমোচ্ছে। তো তারপর এখানে আজ আমাদের সরস্বতী পুজোর খিচুড়ি খাওয়ানো হবে। তো যার জন্য আমাদের পাড়ার সমস্ত কাকিমা, জেঠিমা, ঠাকুমা যারা ছিলেন সমস্ত সবাই সবজি কাটার জন্য চলে এসেছে। আর এখানে এখন চলছে সবজি কাটা। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ মেয়ে ঘুমোচ্ছিল, যার জন্য আমি চলে এলাম চুপি চুপি ভিডিও ক্লিপ নিতে। আর সকাল থেকেই তো খুব মন খারাপ, তার উপরে মেয়ের শরীর খারাপ, আজকে মাথার উপর দিয়ে অনেক বিপদ বয়ে গেল। সবটাই আপনাদের সাথে শেয়ার করব একে একে। তো আর এদিকে হচ্ছে উনুন করা হচ্ছে। আর শুভ ভাই যেহেতু এবছর সরস্বতী পুজোর টা নিজের হাতে করে করছে, খুবই ভালো করেছে, অনুষ্ঠান থেকে ঠাকুর থেকে সমস্ত কিছুই। তো তারপর সন্ধে হয়ে গেছে আর এখন চিনিও ঘুম থেকে উঠে গেছিল, ওকে একটু খাবার খাইয়ে এখন আমাদের যে সমস্ত জিনিসগুলো বাইরে বেরিয়েছিল লোকজন আসার জন্য, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আমরা, আমি আর বোন দুজনে মিলে। এবার আমি মেনলি গুছাচ্ছিলাম, তারপর ভালো করে গুছিয়ে রাখতে পারছিলাম না বলে বোন বললো যে ছাড় আমাকে, আমি গুছিয়ে দিচ্ছি। তো তারপর আবার চলে এসেছি খিচুড়ির এখানে কতটা হয়েছে সেটা দেখার জন্য। তো এখানে খিচুড়িটা দেখলাম 1 কড়া হয়ে গেছে, আরো 1 কড়া হবে, সম্ভবত 4 কড়া মতো খিচুড়ি হয়েছিল। তো তারপর মেয়ে কিছুই খেতে চাইছিল না, কান্নাকাটি করছিল, সবাই বলছিল যে ওর নজর লেগেছে, তো ওকে কোথাও একটু ঝাড়ফুঁক করিয়ে নে, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। যার জন্য সন্ধ্যেবেলায় ভাবলাম যে আমাদের এখানে একটা সম্পর্কে কাকু হয়, তো উনি ঝাড়ফুঁক করেন, তো ওখানেই যাব ঝাড়ফুঁক করানোর জন্য। তো তার মাঝে একবার চলে এসেছিলাম খিচুড়িটা দেখতে। তো তারপর ওকে ঝাড়ফুঁক করিয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। এখানে এসে দেখছি যে প্রতিমা বের করা হচ্ছে নিরঞ্জন করার জন্য। তারই মাঝে শুভ ভাই পা কেটে নিয়ে বসে রয়েছে, অনেকখানি পা কেটে নিয়েছে। তারপর ওই যে কি পাতা, ওই পাতাগুলো দিয়ে একটু দিচ্ছিল যাতে করে রক্তটা থেমে যায়। এই একটা এত ব্যস্ত, এত ছটফট করে সবকিছুতেই। তো তারপর পা কাটা নিয়ে চলে এসেছে ঠাকুরের এখানে। আর ঠাকুর মানে আসবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, সেরকম হয়েছে, আস্তে আস্তেই যাওয়ার বেলা। তো এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখানে হবে এখন নিরঞ্জনের সমস্ত কাজ নিয়ম কানুন করেই ঠাকুরকে বিদায় দেওয়া হবে। তো তারপর পিউ কাকিমা এখানে সমস্ত কিছু বিদায় করার জন্য যে সমস্ত কাজ, সেগুলো পিউ কাকিমাই করছে। অন্য বছর কি হয় আমার মা বা মানসী কাকিমা এনারাই করে থাকে, আর এবছর মায়ের যেহেতু বাবার পেছনে বেশি টাইম দিতে হচ্ছে, যার জন্য মা সময় করে উঠতে পারে না। আর মানসী কাকিমাও ওইদিকে একটু ব্যস্ত ছিল, যার জন্য পিউ কাকিমা বললো ঠিক আছে আমি এই সবের কাজটা এবারে করে দিচ্ছি।
সবাই মিলে করাটাই ভালো, তাই না? আর এদিকে ট্রাক্টরটা নিয়ে এসেছে, ওই ট্রাক্টরে করে ঠাকুরকে পুরো গ্রামময় ঘোরানো হবে। এই একটা বেশ মজা। ছোটবেলায় যখন ঠাকুর হতো না, আমরা পুরো গ্রাম নেচে নেচে ঠাকুর বিসর্জন করাতাম। যেহেতু এখন বড় হয়ে গেছি আর মেয়ে হয়েছে, আর তো যাওয়াই হয় না। আর এদিকে সবাই মিলে এখানে ফটো তোলা হচ্ছে, উলু দেওয়া হচ্ছে, সবাই বেশ মজা হচ্ছে। আর যারা নাচ করেছিল সব বন্ধু বান্ধব, তিথি শুভ সবাই এসেছে। আর এদিকে প্রিয় কাকিমা উত্থানোর কাজ হচ্ছে, আর এখন ঠাকুরের হচ্ছে গাল সেঁকে নেওয়া। তো বেশ নিয়ম কানুন সবকিছুই রয়েছে আমাদের। যেমন বিয়ের সময় সমস্ত কিছু উত্থানো হয়, মেয়েকে বিদায় দেওয়া হয়, সেরকম ভাবেই এর বিদায় হচ্ছে, মাকে সেভাবেই উত্থানো হচ্ছে, সেভাবেই বিদায় দেওয়া হচ্ছে। আর কনকাঞ্জলিও দেওয়া হবে। আর এদিকে চিনি তো এত ঠান্ডা লেগেছে আর বাড়ির মধ্যে থাকতেই চায় না, তাই আমার সাথে চলে এসেছে। আর এখন উত্থানোর কাজ হচ্ছে। আর ভয়ও লাগছে, ওষ পড়ছে বেশ ঠান্ডার মধ্যে, জানি না কি হবে। আর আমার নিজেরও শরীরটা খুব খারাপ। এখন তো আপনারা গলার ভয়েস শুনে বুঝতেই পেরেছেন কতটা শরীর খারাপ আমার। এতদিন তো ভিডিও পোস্টই করতে পারি না, অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে উত্থানোর কাজ হচ্ছে। আর আমাদের সাথে কি দুর্ঘটনা হয়েছে সেটা চলুন একটু শেয়ার করে ফেলি। তো এখন হবে কনকাঞ্জলি, আর কাকা ভাই কনকাঞ্জলি দিবে। তো তারপর আমরা এখন সবাই মিলে একটু ঘুরে নিচ্ছিলাম 7 পাক ঠাকুরের ওই কনকাঞ্জলি দেওয়ার সময়। আর কাকা ভাই এখন পিবাকিমার কোলে কনকাঞ্জলিটা দিয়ে দিচ্ছে। তারপর এখন পুরো গ্রাম ঘোরানো হবে, আর তারপর মাকে বিসর্জন দেয়া হবে। আর এই যে এখন ট্রাক্টরের মধ্যে ঠাকুরকে তোলা হচ্ছে, তারপর গ্রাম ঘোরানো হবে। আর আজ সকাল থেকে আমাদের সাথে কি দুর্ঘটনা হয়েছে চলুন সেটা একটু শেয়ার করি। আজ সকাল বেলায় বোনের শরীরটা খুবই খারাপ ছিল। তারপর একটা কাকুর ফোনে ফোন আসে গ্যাস দোকান থেকে, আধার নাম্বার আর কনজিউমার নাম্বার কি সব চাই। তো ফার্স্টে আমি ফোনটা লাগাই ওনাকে। তো তারপর ওনার ব্যস্ত বলে আমি ফোনটা রেখে দিই। তারপর বোনকে বলি যে কে ফোন করেছিল, এটা একটু দেখ, গ্যাস দোকান থেকে ফোন করেছিল। তো তারপর বোন ফোন করার পর ওনারা অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে চাই, আধার নাম্বার কনজিউমার নাম্বার হ্যান ত্যান অনেক, বোনকে বকায়। লাস্টে ওটিপি পাঠায়, ওটিপিটা বোন শেয়ার করে ফেলে এবং মায়ের অ্যাকাউন্টে যত টাকা ছিল, অনেকখানি টাকা ছিল, সব টাকা কেটে নেয়। মানে এটা আমাদের সাথে এত বড় দুর্ঘটনা ঘটবে কল্পনাও করতে পারি না। কারণ এই শিক্ষা মানে এত উন্নত বিজ্ঞানের যুগে আমাদের সাথে যে এই ঘটনাগুলো ঘটবে আর বোন এত বড় ভুল করে ফেলবে কখনো ভাবতেই পারিনি। হয়তো ওর শরীরটা খারাপ, মন-মেজাজ ভালো ছিল না, যার জন্য অন্যমনস্ক হয়ে কাজটা করে ফেলেছে। কি আর করা যাবে। আর মানে ভগবান বলে না মরা কি মারে। এখন আমাদের মানে এতটাই বাবার শরীর খারাপ, টাকা পয়সার এতটাই প্রয়োজন, সেই জায়গায় আজকের দিনে আমার অনেকগুলো টাকা চলে গেল। যাই হোক কি করা যাবে, ভগবান নিয়েছে, ভগবান হয়তো আবার ফেরত দিবে। এটা আমাদের টাকা হয়তো ছিলই না, অন্য কারো ছিল, যার জন্যই হয়তো আমাদের টাকাটা চলে গেছে। যাই হোক এইভাবেই মনকে সান্ত্বনা দিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা সাইবার ক্রাইমে জানিয়েছি, জানি না টাকাটা ফেরত পাবো কিনা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে খিচুড়িটা অনেক মানে খিচুড়ি খাট অনেক লোকজন চলে এসেছে, আর অনেক লোকজন নিমন্ত্রিত ছিল এখানে। এই তো সমাপ্তি খিচুড়ি খাচ্ছে, তো সবাইকে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম। কারণ এই জিনিসগুলো হয়তো দেখানোর খুব প্রয়োজন নেই, কারণ অনেকে হয়তো চায় না ক্যামেরার মধ্যে আসতে বা ইউটিউবে দেখাতে, কিন্তু কি বলুন তো এই জিনিসগুলো না স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন। আমি ওই জন্যই বেশিরভাগ ভিডিওগুলো করে রাখি, যাতে করে আমি ভবিষ্যতে দেখতে পাই আজকের দিনে আমি কিভাবে কাটিয়েছিলাম, কতটা আনন্দ, কতটা সবার সাথে কাটিয়েছি। এই জন্যই আরো সবাই এখানে এসেছে, বৌদি এসেছে, এটা হচ্ছে ঝুনু বৌদি। তো সবাই খিচুড়ি খাচ্ছে, অনেক লোক হয়েছে, এখন তো খুব ভিড়। আর আমাদের খিচুড়িতে আজ কি কি আইটেম ছিল সেটা একবার বলে ফেলি চলুন। প্রথমেই তো প্রসাদ দেয়া হয়েছে, তারপর পায়েস দেয়া হয়েছে, খিচুড়ির সাথে ছিল পোস্ত, তার সাথে ছিল টমেটো চাটনি, টমেটো আর মিষ্টি আলু দিয়ে চাটনি, আর তার সর্বশেষে ছিল মিষ্টি, আর তারপর ছিল পাঁপড়। সবকিছুই ছিল। আয়োজনটা খুবই ভালো হয়েছিল। শুভ ভাই আর সবাই মিলে যে এত বড় একটা আয়োজন করতে পারবে আমরা কখনোই কল্পনা করতে পারিনি। সবাই তো খুব ভালো বলেছে, জানি না পরের বছর এতটা বড় করে অনুষ্ঠান হবে নাকি। আর এদিকে বোন ও পরিবেশন করছিল, সবাইকে পায়েস পরিবেশন
পরিবেশন করছিল। আমারও খুব ইচ্ছে যাচ্ছিল যে আমিও একটু পরিবেশন করি, কিন্তু মেয়ের জন্য একদমই আসতে পারিনি। তো মেয়েকে নিয়ে বাড়িতে ছিলাম। আর যদিও ওর বাবা এসেছে আজকে, কিছুটা টাইম ওর বাবার কাছে ও ছিল, তাহলেও আর কি ওর বাবাও ছিল আর আমাকেও ছাড়ছিল না, যেহেতু ওর শরীরটা খারাপ। ওই জন্য আসতে পারছিলাম না। আর এখানে অনেকটাই ভিড় হয়েছিল, সবাই মিলে পরিবেশন করছিল আর আমি একটু চুপি চুপি ভিডিও করে নিচ্ছিলাম। অনেকেই তো ক্যামেরার মধ্যে আসতে চায় না, তাও যতটা সম্ভব এসেছে। তো যাই হোক, আমার পুরো ব্লগটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পর্যন্ত আমার ব্লগটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন। ঠিক আছে, খাওয়া দাওয়া আকাশ। তো এখন রাত্রি ওই 10:30 মতো বাজে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, কারণ এখন আর ভিড় নেই। সবাই বাইরের যারা ছিল তারা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে। এখানে শুভ ভাই, আমি, বোন সবাই মিলে এখন বসে গিয়েছি। আর এখানে কিছু মানুষকে নকল করা হচ্ছিল। শুভ ভাই কিছু বলছিল, আমরা কিছু বলছিলাম। তো এখন আমরা সবাই বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর চিনি রানীও আমাদের কাছে চলে এসেছে, এত ঠান্ডার মধ্যে চলে এসেছে খাবার খেতে। তো এখানে সবাই আমরা এখন বসেছি। আর খিচুড়ির মধ্যে প্রচুর ঝাল হয়েছিল, যেটা আমি খেতে পাচ্ছিলাম না একবারই। মানে সাথে মিষ্টি আর খিচুড়ি মিশিয়ে মিশিয়ে খাচ্ছিলাম। তারপরের দিনে আরো শরীর খারাপ লাগছিল। তো খিচুড়ি যদিও আমি বেশি খুব একটা খাইনি, তাও আর কি আর করা যাবে, বাড়ির পাড়াই হয়েছে, খেতেই হয়। আর এখানে চিনিও চলে এসেছে, মিলি চিনিকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, ততক্ষণ সবাইকে বাই বাই বলে বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে।